হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে। আজ আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানে আজ আমার ছোট ভাইয়ের মেয়ে, আমাদের সকলের আদরের প্রিয় পুচু সোনা, ওর আজ অন্নপ্রাশন। আজও প্রথম ভাত খাবে মামার কোলে বসে। সেই উপলক্ষে আমরা সকল ভাই বোনেরা আজ এক জায়গায় হয়েছি। আমার ছোট বোন থাকে এনজিপি, ও আগের দিনই চলে এসেছে রায়গঞ্জে। আমি রায়গঞ্জেই থাকি, তবুও আমি পরের দিন গিয়েছি বাড়ির সকল কাজ সেরে। আমার যেতে একটু লেটই হয়ে গেছে। সকাল সকাল এখানে পুজো হয়ে, সকালে নারায়ণ পুজো হয়েছে, সেই পুজো হয়েছে, তারপরে আমি বাড়িতে ঢুকেছি। আমরা বেরিয়ে পড়লাম নদীতে জল আনতে। পুচু সোনাকে স্নান করাবো। নদী থেকে জল এনে, নদী আমাদের এখান থেকে অনেক দূর, তাই নদীতে যাওয়া সম্ভব হয়নি। পাড়াতে একটি বড় পুকুর আছে, সেই পুকুরেই থেকেই আমরা বিয়ের জল, অন্নপ্রাশনের জল, সকল কাজ আমরা ওই পুকুরেই করি, সেখান থেকেই জল আনি। আমরা রওনা দিয়েছি সেই পুকুরের উদ্দেশ্যে। বাড়িতে অনেকদিন পর একটা অনুষ্ঠান, সকলেই খুব খুশি, সকলেই খুব আনন্দ। আমার বড় ভাইয়ের একটি মাত্র মেয়ে, ও তো খুবই আনন্দ, ও দিদি হয়েছে, সেই আনন্দে আরও খুব খুশি। আমরা চলে আসলাম পুকুরে। এই দেখো বন্ধুরা, পুকুরটা খুব সুন্দর, খুব বড়। এই পুকুরে অনেক স্মৃতি জমে আছে আমার ছোটবেলায় আমরা, আমার বড় ভাই আর আমি দুজনে পিঠাপিঠি ছিলাম। বয়সের বেশি ডিফারেন্স ছিল না। বাবার সাথে চলে আসতাম স্নান করার জন্য। বাবার যেদিন ছুটি থাকতো সেদিন আমরা দুই ভাই বোন খুব বায়না করতাম পুকুরে যাব স্নান করতে। পাড়ার কাকিমা বৌদিরা এই পুকুরেই, এখানেই কাপড় কাচতো, স্নান করতো। আরও সব পাড়ার ভাই বোনেরা এখানে স্নান করতে আসতো। এই পুকুরে খুবই ভিড় হতো এবং খুব জমজমাট ছিল। দেখো আমার বড় ভাইয়ের বউ নিয়ম কাজ করছে পুকুরে। ও যেহেতু বাড়ির বড়, এখন ওকেই করতে হবে। আমরা 5 জন আয়ো মিলে ওকে ধরে আছি। ও সব নিয়ম করছে, জল নিচ্ছে। এই জল নিয়ে যাব বাড়িতে। এই জল দিয়েই আমাদের পুচু সোনা আজ স্নান করবে। এই জল ভরছে দেখো বন্ধুরা। পুকুরটা অনেক দিনের পুরাতন হয়ে গেছে। এখন এখানে বেশি লোক আসে না, সবাই এখন বাড়িতেই স্নান, কাপড় কাচা এখন সকলে বাড়িতেই করে। এখন পুকুরে লোক কমই আসে। একমাত্র বিয়ের জল, কোনো অনুষ্ঠান পার্বণ লাগলে তবে জল নিতে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। দেখো আমার দুই ভাস্তি, আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে আর আমার বড় ভাইয়ের মেয়ে, ওরা দুই বোন, খুব সুন্দর মেয়ে। ওরা যা কিছু করবে দুজনে একসাথে, যা পরবে একই রকম পরবে। ছোটো বোনের জামা দেখে ওরা বায়না করেছে একই রকম জামা ওদেরও লাগবে, তাই নিয়ে এসেছে ওদের বাবা মারা একই রকমের জামা। আমরা এখন বাড়িতে ঢুকছি। দেখো এই যে রান্নাবান্না চলছে, রান্না হচ্ছে মাংস, ডাল, ভাজা, চুনো মাছের ঝাল, চাটনি, সাথে থাকবে মিষ্টি। এখন স্নানের পর্ব। পুচু সোনাকে এখন স্নান করানো হবে, তারই প্রস্তুতি চলছে। সব রেডি করা হচ্ছে। আজ খুব হাওয়া ছাদে, তাই খুব অসুবিধা হচ্ছে, আর ছাদেই করা হয়েছে সমস্ত কিছু ব্যবস্থা। দেখো স্নানের সব প্রস্তুতি চলছে। ওর জেঠিমা সব রেডি করছে স্নানের জল। দেখো আমাদের পুচু সোনার একদম কান্নাকাটি কিচ্ছু নেই, খুব শান্ত হয়ে আছে। ওর মায়ের কোলে স্নান করবে এখন আমাদের পুচু সোনা। এই যে দেখো আমাদের পুচু সোনাকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। এই যে আমাদের পুচু সোনাকে স্নান করাবে। আমরা 5 আয়ো মিলে হলুদ করছি, হলুদ লাগাতে হবে, এটাই নিয়ম আছে।
স্নানের আগে হলুদ লাগাতে হয়, তাই আমরা 5 আয়ো মিলে হলুদ করছি। হলুদ কোটা শেষ হয়ে গেল, পুচু সোনাকে দাঁড় করানো হলো স্নানের জন্য। ও লাফাচ্ছে, স্নান করবে। এই দেখো, একটুকু কান্নাকাটি কিচ্ছু নেই। সবাই আমরা এক এক করে ওকে হলুদ ছুঁয়ে দিলাম 5 জনে। তারপর ওর মাথায় জল দেওয়া হবে। নদী থেকে যেই জল আনা হচ্ছে সেটাই একটু ছুঁয়ে দেওয়া হবে। আজ প্রচণ্ড হাওয়া, তাই একটু ঠান্ডাও লাগছে। বেশি জল দেওয়া যাবে না, শরীর খারাপ হতে পারে। যার জন্যই একটু জল ছিটিয়ে নেওয়া হবে। স্নানের পর্ব শেষ করে আমরা যাব মন্দিরে। এক এক করে ওকে হলুদ ছুঁয়ে দিচ্ছি। 2 দিদির মাঝখানে ওকে দাঁড় করানো হয়েছে। এই যে আমরা 5 আয়ো মিলে ওর মাথায় এখন জল ঢালছি। তবুও কোনো কান্নাকাটি নেই, কোনো ভয়ও নেই। দেখো, চুপ করে দাঁড়িয়ে আছে। 2 দিদির মাঝখানে জল দেওয়া হচ্ছে ওর মাথায়। ঠান্ডা জল পড়ছে, তাতেও কোনো ওর ভয় নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। পুচু সোনাকে এখন আমরা সাজিয়ে নিলাম, মন্দিরে যাব। দেখো, ওর পুরো সাজ কমপ্লিট। এখন আমরা মন্দিরে বেরিয়ে পড়ব। মন্দিরে পুজো দিয়ে সেই প্রসাদ মুখে দিয়ে তারপর ওর মামা ওকে ভাত খাইয়ে দেবে। মন্দিরে যাচ্ছি আমরা। মন্দিরটা খুব কাছেই, বাড়ির সামনে আমাদের মন্দির। এখন আমরা মন্দিরে ঢুকছি। এই মন্দিরে অনেক স্মৃতি আছে আমার ছোটোবেলার। এখানে দুর্গাপুজো, কালী পুজো সবই হয়। পুজোর সময় আমরা সব বান্ধবীরা মিলে এখানে পুজোর আয়োজন করতাম। এই যে মন্দিরে এখন ওকে শুয়ে রাখা হয়েছে মায়ের সামনে, মন্দিরে পুজো দেবে। এই দেখো তোমরা, আমার বড় ভাস্তি, ও খুবই আনন্দ। বুনুকে কোলে নেবে, বায়না করছে। কোলে নিতে খুবই ভালো পারে বুনুকে। এই দেখো, ওর কোলে নিতেই হবে ওকে। ও বায়না করছে, আমাকে একটু দাও বুনুকে। দেবে না জন্য মনটাও একটু বেচারি খারাপ হয়ে গেল। এখন ও কোলে নেবে। দেখো, বেশ সুন্দরভাবে কোলে নেয়। বড় মানুষও মনে হয় এত সুন্দর কোলে নিতে পারবে না। সত্যি কথা, আমিও ছোট বাচ্চা, খুব একটা ভালো কোলে নিতে পারি না। ওর কোলে আবার বেশ সুন্দর থাকে, কোনো বিরক্ত নেই। আমরা পুজো দিয়ে চলে এলাম বাড়িতে। এখন পুচু সোনাকে ভাত খাওয়ানো হবে, তারই সব প্রস্তুতি করা হয়ে গেছে, সব রেডি করা হয়ে গেছে। দেখো, ওর মামা ওকে কোলে নিয়ে বসবে, তারপর ওর মুখে দেওয়া হবে ভাত। ভিডিওটা তোমাদের আশা করি ভালোই লাগবে। বসে পড়েছে ওর মামা পুচু সোনাকে কোলে নিয়ে। ওর মামার কোলে বেশ চুপ করে বসে আছে, সমস্ত কিছু দেখছে ওর সামনে কি হচ্ছে এইসব। ওর বাবা ওকে এখন আশীর্বাদ করছে, চুপ করে বসে আছে। আশীর্বাদের সময় একটু মাথাটা নাড়াচ্ছে, ধান দুপুরগুলো সব চোখে মুখে চলে আসছে। তাতে ভয়ও হচ্ছে যে চোখে মুখে যাতে ধান না ঢুকে যায়। উঠে দাঁড়াবেও, বসে থাকবে না। এক এক করে আমরা সবাই আশীর্বাদের পর্ব সেরে নেব। এখন দেখতে থাকো তোমরা। এখন ওর মা আশীর্বাদ করছে, ওর দিদন আশীর্বাদ করছে, এখন ওর জেম্মা আশীর্বাদ করছে। ওর জেম্মার কোলে মনে হয় এখন চড়বে, এভাবে লাফাচ্ছে। আমিও আশীর্বাদের পর্বটা সেরে নিলাম। আমার তো আশীর্বাদ করতে প্রচণ্ড ভয়ই লাগছে যে ওকে ধান দুপা দিব, তোমরা চোখে কে মুখে কোথা পড়ে থেকে আসবে। আমার ভিডিওটা দেখছো আমাকে জানিও, আমি তোমাদের উত্তর দেব। দেখো, আমার ভাস্তি এভাবে লাফাচ্ছে, আমার হাত থেকে উপহার নিচ্ছে লাফিয়ে। ওর জেম্মা ওকে সামলাচ্ছে। এখন আমার মা মানে ওর ঠাম্মা এখন ওকে আশীর্বাদ করছে। আমার ছোট বোন, ওর ছোট পিসি আশীর্বাদ করছে ওকে। চুপ করে বসে আছে।
কি ধরবে, বড় হয়ে কি হতে চায় তার একটি ছোট্ট পরীক্ষা ওর সামনে দেওয়া হলো। সকলে বলে মা ঠাম্মারা যেটা ধরে সেটাই নাকি বড় হয়ে পড়ে, কিন্তু এটা কথার কথা, সেটা হয় না। তো এটা একটা নিয়ম, যেহেতু যা তাই করা হয়। এখন ওর মামা ওকে ভাত খাইয়ে দিচ্ছে, ওর মুখে ভাত তুলে দিচ্ছে, তাতেও ওর কোনো কান্নাকাটি নেই। এই সময় অন্যান্য বাচ্চারা একটু কাঁদে, মুখে ঝাল লাগে, দুধের মুখ, কিন্তু ওর সেই সমস্ত কিছুই দেখছি না। দেখো তোমরা, এখন আমরা একটু আনন্দ করে নেচে নিলাম। বাড়ির অনেকদিন পর একটি ছোট্ট অনুষ্ঠান, আমরা সকলে আনন্দিত। তাই আমরা দুই বোন, আমার বড় ভাইয়ের বউ, জ্যাঠাতো ভাইয়ের বউ মিলে, যে আমার বোনের জামাই, একটু আনন্দ করে নেচে নিচ্ছি। দেখো তোমরা আমাদের নাচ, আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রচণ্ড হাওয়া, ছাদে থাকতে পারছি না, তবুও আমরা আনন্দ করছি। বন্ধুরা, এখন আমাদের শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। আমার বোনের ছেলে, আমার মেয়ে, ছোট ভাইয়ের ছেলে সব বসে পড়েছে খেতে। আমার বোন খেতে দিচ্ছে। আমার বাপের বাড়ির দোতলাটা কমপ্লিট হয়নি ওপরে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড হাওয়ার জন্য ছাদে খাওয়ার ব্যবস্থা করা হয়নি। এখানে ওর মামারা বসেছে খেতে, মামার বাড়ির মামা, দাদু, আমার বোন, আমি। বাইরের লোক খুব একটা ছিল না, আমরা সব ভাই বোনেরা মিলেই প্রোগ্রাম, তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই যে এখানে বসেছে আমার দুই ভাইয়ের বউ। দেখো তোমরা, কিছু সোনার মা, আরেক মামা সব বসে পড়েছে খেতে। চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। খেতে খেতে খুব আমরা গল্প করছি, আনন্দও করছি। সবাই বলছি বেশি করে খা। ভাইয়ের বউরা বলছে তোমরা অতিথি, তোমরা বেশি করে খাও। এই যে আমার বোন বলছে খাচ্ছি তো বেশি করে, খেতেই তো এসেছি তোমাদের বাড়িতে। এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন আমরা সকলেই বিশ্রাম নিচ্ছি, আড্ডা মারছি বসে। আমার ভিডিওটা এখানেই শেষ হলো। তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। দুটো সোনা বড় আর করে ঘুমিয়ে আছে।